আজকে আমি কি বানাচ্ছি বলুন তো। আজকে আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি দুর্দান্ত স্বাদের পেঁপের চাটনি। বিয়েবাড়িতে ঠিক যেরকমভাবে করে আমিও ঠিক সেরকমভাবেই আপনাদেরকে করে দেখাবো। তার জন্য আমি এখানে নিয়েছি পেঁপেটাকে আমি ভালোভাবে গ্রেড করে নেব। এটা একটু সময় সাপেক্ষ ব্যাপার, কিন্তু একবার কাজে লাগলে সেটা তো শেষ করতেই হবে, তাই না? দেখুন, পেঁপেগুলো আমার এখানে গ্রেড করা হয়ে গেছে। কি দারুণ দেখতে লাগছে, তাই না? তো আমি এখানে নিয়েছি সামান্য পরিমাণ আদা কুচি, আর নিয়েছি এলাচ আর 2 টুকরো দারচিনি। একদমই সামান্য পরিমাণ, বেশি দিলে কিন্তু ভীষণ গন্ধ হয়ে যাবে, খেতে পারবেন না। তো আমি এখানে 1 চামচ তেল নিয়েছি। তেলের মধ্যে ওই গোটা মশলাগুলো দিয়ে দিলাম, আর দিলাম আদা কুচি, দিয়ে এটাকে ভালোভাবে নাড়িয়ে নেব। সামান্য ভাজা ভাজা করে নেওয়ার পর আমি এখানে দিয়ে দেব গ্রেট করে রাখা পেঁপে। এগুলোকে হালকা হাতে একটু ভাজা মতো করে নেব। কার কার ভালো লাগে চাটনি খেতে? আর চাটনি কি আপনারা পাঁপড় দিয়ে খেতে বেশি পছন্দ করেন? এটা আমাকে কমেন্টে কিন্তু অবশ্যই বলবেন। এরপরে আমি এখানে দিয়ে দিলাম নুন, সামান্য পরিমাণ, জাস্ট টেস্টটাকে ব্যালেন্স করার জন্য নুনটা আমি দিয়েছি এখানে। পেঁপেটা অনেকটাই কমে আসার পর আমি এখানে দিয়ে দেব মিষ্টির রস। মিষ্টি খাওয়ার পর রসটা তো বেঁচেই যায়, ফেলে কেন দেবেন? এরকমভাবে চাটনি বানিয়ে নেবেন। দিয়ে এটাকে ঢাকা চাপা দিয়ে সিদ্ধ করতে দেব। মাঝে মাঝে একবার করে নেড়েও দেবেন, নাহলে হয়তো তলায় লেগে যেতে পারে। পেঁপেটা পুরোপুরি সিদ্ধ হয়ে এলে আমি এর মধ্যে দিয়ে দেব কিছু কিশমিশ। এগুলোকেও ভালোভাবে মিশিয়ে নিয়ে নামিয়ে নিলেই তৈরি আমাদের দুর্দান্ত স্বাদের পেঁপের চাটনি। একবার অন্তত বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, দারুণ লাগে খেতে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে, লাইক করে, একটা কমেন্ট করে আমার পাশে থাকবেন।